আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির আবার হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা যেটা দেখব হাই স্পিড কাউন্টার কীভাবে নিতে হয় এবং কীভাবে প্রোগ্রামিং করতে হয় ম্যানুয়াল সহ আমরা সেটাকে একটু আলোচনা করব। তো ফার্স্টে যেটা করতে হবে, আমি একটা সফটওয়্যার ওপেন করে নিই। এটা হচ্ছে ওয়ার্কস 2। তো এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিয়ে আমি একটি নতুন প্রজেক্ট FX3U মডেল নিলাম, FX3G। ওকে, তো আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখন একটু ম্যানুয়ালে যাব। ম্যানুয়ালটা হচ্ছে হাই স্পিড কাউন্টারের। এটা হচ্ছে যে কাউন্টারের জন্য আমাদের স্পেসিফিক কিছু দেয়া আছে, আমাদের কাউন্টার নাম্বার কত নিতে হবে। ওয়ান ফেজ ওয়ান কাউন্ট ইউনিট ইনপুট, যেটা হচ্ছে আমার C235 আপ অ্যান্ড ডাউন। তো এটা হচ্ছে আমাদের হাই স্পিড কাউন্টের জন্য, এবং এটা আমরা যদি আপ কাউন্ট করবো এবং ডাউন কাউন্ট করবো সেটার জন্য আবার এখানে দেয়া আছে ডিভাইস ইউজ টু সুইচ দ্য কাউন্টার ডিরেকশন ওয়ান ফেজ ওয়ান কাউন্ট ইনপুট কাউন্টার। অর্থাৎ যদি আমরা এখানে ওয়ান ফেজ ওয়ান কাউন্ট নিই, যেমন কাউন্টার 235 অর্থাৎ C235, সেটার জন্য আমার অন করতে হবে মেমোরিটাকে AIM8235। যদি কাউন্টার নাম্বার নিই আমি C236, তাহলে নেব এটার জন্য AIM8236। যদি কাউন্টার নাম্বার C237 নেই, তাহলে নেব AM8238। অর্থাৎ এখান থেকে আমাদের যেটার জন্য স্পেসিফিক দেওয়া আছে সেটা আমাদের নিতে হবে। তো ফার্স্টে আমরা একটা মেমোরি নিয়ে নিই, AM0। দেন আমরা একটা কাউন্টার নিই C235। যেহেতু আমাদের এখানে দেয়া আছে ম্যানুয়ালে C235, সো স্পেস কত কাউন্ট করতে চাচ্ছি কে কনস্ট্যান্ট একটা মান দিয়ে দিলাম। দেন হচ্ছে তো কাউন্ট করার পর এটা আমাকে রিসেট করতে হবে AIM1, অর্থাৎ এটা দিয়ে আমি রিসেট করব। একটা ইনস্ট্রাকশন নেব RST। আমি কাকে রিসেট করতে চাই? C235। ওকে, যদি ডাউন কাউন্ট করার জন্য C235 এর জন্য M8235 আপ কাউন্টিং ডাউন কাউন্টিং। মেমোরি নেই M2। ওকে, AM8235। এই হয়ে গেল আমাদের একটি প্রোগ্রাম। আমরা এটাকে কম্পাইল করি। আপনারা জানেন যে ওয়ার্কস 2 তে আমরা যদি এটাকে সিমুলেশন করতে চাই সেক্ষেত্রে কম্পাইল করে নিতে হয়। তো এটি হচ্ছে আমাদের কাউন্টারে M0 তে যদি প্রেস করি, ইনকোডার থেকে সে এখানে আমাদের কাউন্ট করবে। দেন হচ্ছে আমি এটাকে আবার যদি রিসেট করতে চাই M1 এ, আপনি চাইলে সুইচ ইউজ করতে পারেন X0 X1 X2। দেন হচ্ছে যদি আমি এই মেমোরিটাকে ধরে রাখি, তাহলে এরপরে যদি আমি M0 কে সুইচিং করি তাহলে সে ডাউন কাউন্টের দিকে হবে, অর্থাৎ মাইনাসের দিকে চলে যাবে। যেহেতু আমাদের এখানে এখন কোনো মোটর বা কোনো কিছু লাগানো নেই, সেজন্য সে এখানে দেখাচ্ছে না বা শো করতেছে না। নেক্সট কোনো ভিডিওতে আমরা অবশ্যই এখানে আপনাদের একদম প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দেব। আপনি এখানে এটাকে আবার রিসেট করতে পারবেন, এখানে প্রেস করে এটাকে রিসেট করতে পারবেন। আর যদি এই মেমোরিটাকে আপনি অন করে দেন হচ্ছে আপনি এই জুরুকে অন করেন, তাহলে সে ডাউনের দিকে কাউন্ট দেখাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এটাকে প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাবো।
এ পর্যন্ত ভালো থাকবেন, এবং যদি কারো কোনো কমেন্ট থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।